আমার বিয়ের ১ বছর ৫ মাস চলছে। বিয়ের পরপরই একবার কনসিভ করি। কত খুশি ছিলাম, মা হব, প্রথম বাচ্চা। হাজব্যান্ডও খুশি, যা খেতে মন চাইতো এনে দিত। আনতো ঠিকই, কিন্তু আমি আর খেতে পারতাম না। আমার শাশুড়ি সব নিজের ঘরে নিয়ে রাখতো, আর পাড়ায় গল্প করে আমি কেজি কেজি ফল খাই, ডিম খাই, দুধ খাই, তাদের দিই না। এসব শুনে হাজব্যান্ড লুকিয়ে আনতো। দিনের বেলায় আমি ঘুমালে শাশুড়ি আমার ঘর খুঁজতো। ৩ বেলা শুধু যতটুকু পেরেছি ভাত, সবজি এসব খেয়েছি। ফল ৪ মাসের পর আর চোখে দেখি নাই। ঘর ঝাড়ু দেওয়া, উঠোন ঝাড়ু দেওয়া, থালাবাটি ধোয়া, রান্না করা সব করেছি। ধানের সময় ধান মাড়াই, উড়ানো, ভেজানো, সিদ্ধ করা, শুকনো সবই করেছি। সাথে শাশুড়ি ছিলেন। এরপর আসে পেঁয়াজের সময়। পেট উপরে, আমি বসতে পারি না, দাঁড়াতে পারি না, তাও যতটুকু পারি করেছি। তার জন্য শাশুড়ি বলেছে, জমিদারের বাচ্চা কোনো কাজ পারে না, খালি খায় আর ঘুমায়। পেঁয়াজের সময় আমার শাশুড়ি আমাকে ৮ মাসের প্রেগন্যান্ট অবস্থায় রেখে মেয়ের বাড়ি গিয়ে মেয়ের পেঁয়াজ কেটে দিয়ে আসছে। আমি সমস্ত কাজ একা একা করছি আর কান্না করছি। গরুর ঘাস পর্যন্ত আমার শ্বশুর আমাকে দিয়ে কাটিয়েছে। ৯ মাস পর্যন্ত তাদের বাড়িতেই ছিলাম, তারা আসতে দেবে না। পরে আমার আব্বু ঈদের ১০ দিন আগে গিয়ে জোর করে নিয়ে আসে। খাওয়া দাওয়া ঠিক মতো না হওয়ায় আমার বাবুর ওজন আসে ১.৫ কেজি। মায়ের কাছে এসে এই ১ মাসে ১ কেজি বাড়ে। গত শনিবার রাত ১:৩০ থেকে পেইন ওঠে, ব্যথা আসতে ছিল, পরে ভোর ৪টে থেকে বেশি হয়। আব্বু জেলা শহরে নিয়ে যায়। হাজব্যান্ড আর তার মা আসে। তার মা কিছুতেই সিজার করতে দেবে না, বলে বাচ্চা ছোট, তাই নর্মালেই হবে। হাসপাতালের নার্সেরাও আর জোর না করে নর্মালে চেষ্টা করতে থাকে। দুপুর ৩টের দিকে আমার আব্বু সিজার করতে বললে আমার হাজব্যান্ড বলে, সিজার করলে কাজ করতে পারবে না, নর্মালে চেষ্টা করেন। আমি মৃত্যুপথযাত্রী, তখনও আমার শাশুড়ি মানুষের সাথে তুলনা করে যে অমুকের ৩ দিন পর নর্মাল হয়েছে, তমুকের ৫ দিন পর হয়েছে, ওরও হবে। এরকম করতে করতে আমার বাবুটা পেটের ভেতরেই মারা যায়। তখন ব্লাড ভাঙা শুরু হয়, তখন সিজারের জন্য ওটিতে নেয়। ওটিতে যাওয়ার পরপরই বাচ্চা নর্মালে হয়ে যায়। আমি তখনও জানি না আমার বাবু আর এই দুনিয়াতে নেই। বেডে দেওয়ার পর আমার মা যখন বলল, আল্লাহ তোমারে আবার বাবু দেবেন, শক্ত হও, তখন জানলাম আমার মেয়েটা নেই। আমি আমার বাবুকে একটা নজরও দেখতে পারলাম না। তার আগেই কাপড়ে মুড়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে। আজ ৬ দিন হলো আমি আমার বাবুকে হারিয়েছি। কত কষ্ট করলাম, কত অত্যাচার সহ্য করলাম, শুধু বাবুটার মুখে মা ডাক শোনার জন্য। আর আল্লাহ আমার কাছ থেকে সব কেড়ে নিলেন। আমার মেয়ে আমাকে সারা জীবন কাজ করার জন্য দুনিয়ার বুকে রেখে ফাঁকি দিয়ে আল্লাহর কাছে চলে গেল। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন বন্ধুরা।